আসল আখির খাবারে বিষ মেশাতে গিয়ে দেবার কাছে ধরা পড়ে গেল নকল আখি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পুষ্প ঘটি বাবাকে ডেকে নিয়ে এসেছে আসল সত্যিটা বার করার জন্য। কিন্তু এই ঘটি বাবাটা হচ্ছে যে কালীপদ, সেটা এখনো পর্যন্ত কেউ বুঝতে পারেনি। তার মধ্যেই আসল আখি তো বাড়িতেই আছে, আর নকল আখি চলে গেছিল প্রিয়রঞ্জনদের সাথে দেখা করতে। তখন ঘটি বাবা বলে, এখানে আবার দুজন আখি রয়েছে। ঝিলিক বলে, এই না, আমি আখি না, আমি হলাম ঝিলিক, বুঝতে পেরেছেন? নিন, এবারে আপনি ঘটিটা ঘোরান আর বলুন তো যে আসল আখি আর নকল আখি কোনটা। তখনই ঘটি বাবা বলে, তা আসল আখিকে এখানে নিয়ে আসা হোক, মানে ঘরে যে রয়েছে আর কি। তখনই ওই আখিকে নিয়ে আসা হয়, আর পুরো ব্যাপারটাই সবাই দেখতে থাকে। দেবা তখন বলে, এই রকম করে কি আসল কাজ হবে? আমার তো কোনোভাবেই মনে হচ্ছে না। তার মধ্যেই ঝিলিক বলে, দেখাই যাক না শেষ পর্যন্ত কি হয়। অনিমেষ বাবু উপস্থিত ছিল, কিন্তু কে আসল আখি আর কে নকল আখি সেটা কোনোভাবে আর বার করতে পারছে না। এর মধ্যে আসল আখি এসে দেবাকে বলে, দেবা, আমিই কিন্তু হলাম আসল আখি। দেবা তো সেটাই বিশ্বাস করতে শুরু করেছে। ঝিলিক তখন বলে, নকল আখি এই ঘটি বাবার ভয়ে আসলেই আগে পালিয়েছে, কারণ জানেই তো কুকীর্তি সবার সামনে চলে আসবে। কিন্তু এরপরেই নকল আখিও এসে উপস্থিত হয় আর বলে, আজ্ঞে না, আমি চলে এসেছি, আর আমি কোনো ভয় পাই না। আমি ভয় পেতে কেন যাব, যেখানে আমি জানি যে আমি আসল আখি। যে নকল আখি সে ভয় পাবে, আমি না। আবারও দুজনের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। এরপর ঘটি বাবা বলে, আরও একজন আখি, মানে এখানে টোটাল 3 জন হলো আখি। ঝিলিক বলে, দেখলেন তো, আপনি আবার গোলাচ্ছেন। বললাম না যে আমি আখি নই, আমি ঝিলিক। ওদের দুজনের মধ্যে কে আসল আর কে নকল সেটা খুঁজে বার করুন। ঘটি বাবা বলে, এই ঘটিটা আমি এখন ঘোরাবো, যার দিকে মুখ পড়বে সেটাই হচ্ছে নকল আখি। আর এরপরেই দুজনা ভয় পেয়ে যায়, কিন্তু ঘটি তো ঘোরেই না। তখন পুষ্প বলে, কি ঘটি বাবা, আপনার তো ঘটি ঘুরছেই না, এইরকম হলে চলে নাকি? না না, আপনাকে দিয়ে এসব কাজ হবে না, কিছুতেই হবে না। তখন নকল আখি বলে, আমি হলাম দেবার আসল ওয়াইফ, আমি ছাড়া অন্য কেউ হতে পারে না। আসল আখি বলে, তুমি চুপ করো, মিথ্যে কথা কেন বলছো? কে তোমাকে পাঠিয়েছে এখানে এই মিথ্যেগুলো বলার জন্য? আমি হলাম আসল আখি। দুজনের মধ্যে ঝামেলা লেগে যায়। এদিকে গৌরব গোড়াকে বলে, এই অফিসে বাবার নাম কোনোভাবেই থাকবে না, এই অফিসে বাবার নাম আমি থাকতে দেব না। গোড়ার ফোনটা বাজতে থাকে। তখনই গৌরব বলে, ফোনটা ধর আর স্পিকারে দে। গোড়া তেমনটাই করে, যেখানে পলি বলছে, তুই দাদার অফিসে ভালো করে রাজ কর, গৌরব আসলে কিন্তু ওকে কোনোভাবেই ঢুকতে দিবি না, মনে থাকবে তো? গোড়া তো কিছু বলতে পারছে না। গোড়া তখন শুধু এটুকু বলে, হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। পলি বলে, দেখিস সব যেন ঠিক থাকে, কোনো রকম গন্ডগোল যেন না হয়। তোর কপাল এখন খুলতে চলেছে, তুই শুধু 2 হাত ভরে টাকা ইনকাম কর। ফোন তো কেটে দেয় গোড়া। গোড়া বলে, এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, কোনোভাবেই সত্যি হবে না, অন্তত আমি হতে দেব না। পিয়ারকের কাছে চলে গেছে গোড়া। পিয়ারকে তখন বলে, কি ব্যাপার গোড়া, কি খবর নিয়ে এসেছিস? গোড়া তখন বলে, মামু, গৌরব তোমার অফিসের চেম্বারে গিয়ে বসছে তোমার চেয়ারে, তোমার নাম টাম সব কিছু সরিয়ে দিয়েছে। প্রিয়রঞ্জন বলে, আমি তো জানতাম ও এরকম কিছুই করবে, কারণ ওকে আমার খুব ভালোভাবে চেনা আছে, ও কতটুকু কি করতে পারে সেটা আমি জানি। তার মধ্যে দেখা যায় যে নকল আখি ভাবছিল কি করে আসল আখিকে শেষ করবে, কিন্তু কোনোভাবেই কিছু বুঝে উঠতে পারছিল না। অনিমেষবাবু এসে ঝিলিককে বলে, শোন, তোর একটা সই লাগবে আর আখির একটা সই লাগবে, তোদের দুজনের সইটা কিন্তু দরকার। তখনই ঝিলিক বলে, বাহ, এটা তো ভালো কথা বলেছ, আমি দুজনকে দিয়েই আগে সাইন করাবো, আর দেখব কার হাতের লেখা আখির মতো, সেই হবে আসল আখি। যে নকল আখি তার হাতের লেখা যে আখির মতন হবে না সেটা তো জানা কথাই, তাই না? এদিকে নকল আখির হাতে একটা বিষের বোতল তুলে দেওয়া হয়েছে, আর সেটাকেই কাজে লাগাবে বলে ঠিক করেছে নকল আখি। সবাই মিলে বাইরে গেছে, আর ঠিক তখনই খাবারগুলোর মধ্যে বিষটা মিশিয়ে দিচ্ছিল নকল আখি, আর তার মধ্যেই ঘরে চলে এসেছিল দেবা। দেবা এসে যে সবটা দেখে নিয়েছে সেটা এখনো পর্যন্ত দেবা বলেনি, আর বুঝতে পারেনি নকল আখি। তার মধ্যেই আখিও বেরিয়ে এসেছে আর বলে, কি হয়েছে? দেবা বলে, না কিছু হয়নি, কি আর হবে, আসলে দেবা পুরো ব্যাপারটাই
চেপে গেছে, এখনও কাউকে সত্যি কথা বলেনি, তবে সময় বিশেষ করে বলবে এটাই ভাবতে থাকে দেবা।